খোলা আকাশ, রক্তপ্রমাণ স্বাধীনতা, তুমি বড় বেশি দামি। স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা। যদিও এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতা না, তবে বাংলাদেশের স্বাধীনতা বেশি দূরে নেই। 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা, আর এখানে হচ্ছে আরব আমিরাতে এদেরও আমাদের মতো 1971 সাল 54 বছর পূর্তি আর কি স্বাধীনতার। তো আমাদের দেশের মতো 1971 সালে যে 16ই ডিসেম্বর, আর এদের হচ্ছে 1971 সালে 2 ডিসেম্বর স্বাধীনতা উদযাপন করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আর ভিডিওর শুরুতে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও কোনো অংশে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যেহেতু একটু তাড়াতাড়ি করে বের হয়েছে ঘর থেকে, চাটা খাওয়া হয়নি। আমি সন্ধ্যার সময় চা খাই, আর লং জার্নি 40-45 মিনিট লাগবে যেতে। তো আপনাদের ভাইকে বললাম আমাকে চা খাওয়াও, তো আমার জন্য একটা চা, ছেলের জন্য একটা আদা চা নিয়েছিলাম। চাটা খুবই বাজে ছিল, একদম খাওয়া যায়নি। তো কফি আর চা খেয়ে নিয়েছি, আর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। মাশাআল্লাহ অনেক সুন্দর আয়োজন ছিল। তো আমার বোনরা ওরা প্রতি বছরই আসে, আমাদের এবছর ফার্স্ট টাইম আসা। তো অন্যান্য সময় আসলে ফ্রাইডে পড়ে না, শুক্রবারটা পড়ে না। তো এবার হচ্ছে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড ছুটি ছিল, শুক্রবার পড়েছে, যার কারণে আসতে পেরেছি। যেহেতু দূরের জার্নি, একটু সময় নিয়ে আসলে একটু ঘোরাফেরা যায়। যদিও আমি যাইনি, আমি 3-4 দিন আমার বোনের বাসায় থেকে গিয়েছি। আমার লাভলি ইউটিউবার ভিউয়ার্স যারা আছেন তাদেরকে আমি ভিজিট করতে পারিনি, যার কারণে সরি। তো আমি ব্যস্ততার জন্য বোনের বাসায় ছিলাম, একটু ঘুরেছি ফিরেছি এই আর কি। আর এই প্রোগ্রামটা মূলত হচ্ছে মোটর বাইক এক্সিবিশন, যেখানে বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসে, মোটর বাইকাররা আসে, তারপরে আরও বিভিন্ন রকমের স্পোর্টস কার গাড়ি ওরা নিয়ে এখানে এক্সিবিশনে আছে। সবাই এখানে হচ্ছে একটা গেট টুগেদার করে। আর এখানে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, সবাই সবার যে যার মতো খাবার নিয়ে নিয়ে খাবে আর কি। তো আমি আর আমার বোন যাইনি, আরেকজন আন্টি ছিল উনিও যায়নি। তো ছেলেরা আর বাচ্চারা মেয়েরা ওরা গিয়েছে খাবার আনতে। তো যে যার পছন্দ মতো আনবে, আমাদের জন্য আনবে, আমরা আর ওখানে যাইনি। ছেলেদের ওখানে একটু ভিড় বেশি ছিল, আর সবাই খাবার দেওয়ার পরে এত তাড়াহুড়ো করেছিল। তো এই যে আমাদের খাবার এসে গিয়েছে, অনেক রকমের আইটেম করেছে, এখানে সালাদ করেছে, তারপরে বিভিন্ন রকমের চিকেন তন্দুরি, আবার মাসালা, আবার চিকেন ফ্রাই, চিকেনের আইটেম করেছে 4-5 রকমের। তারপর হচ্ছে মাটন, বিফ ছিল না, মাটন ছিল, ড্রিঙ্কস ছিল, ডেজার্ট ছিল। তো এই যে আবার পোলাও, বিরিয়ানি, ফিশ বিরিয়ানি, আইসক্রিম, তারপর গেমা, তো অনেক রকমের জুস, ড্রিঙ্কস, অনেক রকমের আইটেম ছিল। আসলে খেয়ে এখানে শেষ করা যাবে না। ফ্রুটস ছিল। এই তো আমাদের খাবার এসে গেছে, এক একজন এক একটা এনেছে। তো আমরা টেবিলে সবাই শেয়ারিং করে এক একটা পাসিং করে খেয়েছি, যে যার পছন্দ মতো টেস্ট করেছি। তো আমার হচ্ছে চিকেন আইটেমটাই ভালো লেগেছে। এখানে স্টিক ছিল, কাবাব ছিল, আরও অনেক কিছু ছিল। এই যে এগুলো হচ্ছে মাটন আর সাদা ভাত। তো এই তো সালাদটাও অনেক বেশি মজা লেগেছিল আমার কাছে। আমি আর আমার একটা বোনের মেয়ে ছোট্ট বাবুটা আসলে সালাদই খেয়েছি। তো এই যে এখানে খাবার দাবার সবাই মাশাআল্লাহ অনেক এনজয় করেছি, মজা করেছি। আসলে আমি খাবার দাবারের চেয়ে মানে ভিডিও করাতে সব সময় ব্যস্ত থাকি। আমি ব্লগিংয়ের আগেও ভিডিও নিয়ে ভিডিও করতাম, ছবি তুলতাম, এটা আমার একটা শখই বলা যায়। তো খাবার চেয়ে আমার মানে সব কিছু ভিডিও ক্যাপচার করাটা একটু ভালো লাগে আর কি। তো যা খেয়েছি আলহামদুলিল্লাহ, চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে গাড়িগুলো রাখা আছে, আরও অনেক গাড়ি ছিল, আবার ওপাশে ছিল। তো আমার ওখানে যাওয়া হয়নি, আর ওগুলো ভিডিও করা হয়নি। এটা পুরা অনেক বড় একটা মাঠ। তো পাশে ওদিকে আবার সবাই ওখানে হুক্কা খাওয়াচ্ছিল, মানে ওদিকেও আবার অন্য সাইডে অন্য আইটেম ছিল। আর আমার ডেইলি লাইফের ব্লগিংয়ের পাশাপাশি আমি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। তো সবার কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন।